আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। হঠাৎ করে নুরু ফোন দিয়ে গেলো, ভাই কই? আমি গেলাম বাসায়, ভাই একটু বাইর হও। আমি বললাম কেন? তো ভাই চলো একটু ঘোরাঘুরি করে আসি। তো ঘোরাঘুরির ব্যাপারে আমার সবসময় একটু আগ্রহ বেশি। ঘুরতে এবং খাইতে, এই দুইটা কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। তারপর আর কি করা, বাসায় কিছু কাজ ছিল, ওগুলা গুছায়া বাসা থেকে বেরোয় পড়লাম। বেরোয় একটা অটো নিয়ে 20 মাইলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইখানে নুরু আর আমার বন্ধু জুয়েল মোল্লা আমার জন্য অপেক্ষা করছে। 20 মিনিটের কথা বললে আমি মোটামুটি 1 ঘন্টা তাদের দাঁড়া করায় রাখছি। কিন্তু কি কারণে তাদের দাঁড়া করায় রাখছি সেই ব্যাপারটা তারা অবগত। সেই জন্য আমার বন্ধু এবং আমার বন্ধু বৎসল ছোট ভাই আমাকে কিছু বলে নাই, বকা থেকে বাঁচিয়ে গেছি। 20 মাইল যায় গাড়ি তুইটা বসার পরেই গাড়ি রওনা হইল। এর মধ্যে মনে হইলো যে আমার বন্ধু এবং নূর মোহাম্মদের সাথে আপনাদের একটু পরিচয় এই যে আমরা ভাই ব্রাদার মিলা অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে। এই যে নূর মোহাম্মদ, এদের সাথে আছে জনপ্রতিনিধি মোল্লা সাহেব আছে, আর আমাদের এই যে সুজন এটা হাই দাও। অনেকদিন পরে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা এই যে যাইতেছি, আগে হচ্ছে আমরা যাবো এখান থেকে হচ্ছে একটা পাম্পে থেকে তেল নিব। তেল নিয়ে তারপর আমরা আসলে ডিসাইড করবো যে আসলে আমরা কোন দিকে যাবো। আমাদের গন্তব্যের কোনো নির্দিষ্ট জায়গা নাই। এই শুক্রবারটা এই যে নবীনগরে এদিকে অনেক জ্যাম ট্যাম থাকে, জ্যাম চারপাশে। কারণ এই স্মৃতিসৌধের যে মানুষ আছে শুক্রবার, ছোটবেলায় আমাকে ঈদের সময় একটা মেন টার্গেট থাকতো না যে সকাল সকাল, ঠিক আছে। এমনও হয়েছে যে হাঁটতে হাঁটতে তোর মনে কর যে স্মৃতিসৌধে আবার হাঁটতে হাঁটতে গেছি। বাইরে মানুষ, বাইরে এই যে কি পরিমাণ মানুষ। মানে ওই সময় হচ্ছে 50 টাকা নিয়ে আইলে 10 মিনিটের ধনী মনে হইতো না। পুরা মানে আজকে শুক্রবার, এই যে স্মৃতিসৌধ সামনে পুরা ওভারব্রিজটার লোড জায়গা, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে বেড়াইতে। হ্যাঁ, এখানে টিকিট ব্যবস্থা করলেও হইতো, এটা বাংলাদেশ, টিকিট ব্যবস্থা হইলেও আমরা কি ভুল রাস্তা ঢুকে গেলাম। ক্ষণিক তেল পাম্পে তেল নিতে নিতে আমরা বৈশা আলোচনা করে ডিসিশন নিলাম যে আমরা কোথায় যাব। প্রথমে আমরা চিন্তা করলাম যে আমরা যশোর যাব। যশোর যাওয়ার বুদ্ধিটা ছিল বন্ধু জুয়েল মোল্লার। পরবর্তী সময়ে চিন্তা করলাম যে না, যশোরটা অনেক দূরে হয়ে যায়। তারপর আমরা ডিসিশন নিলাম যে আমরা ময়মনসিংহ যাব। তখন আমাদের ছোট ভাই যে গাড়ি চালক সুজন বলতেছে, ভাই ময়মনসিংহ যদি যান তাহলে কিন্তু যাইতে জ্যাম খাইবেন, আইতে কিন্তু অনেক রাত হইব। শেষমেশ হঠাৎ করে মনে হইল ছোট ভাই রোজেন তার গ্রামের বাড়িতে আছে, তার ভাইয়ের বিয়ে উপলক্ষে। রোজেনকে দিলাম ফোন। রোজেন থাকে টাঙ্গাইলের মধুপুর শহরে। রোজেনকে ফোন দিলাম, ফোন দিয়ে গেলাম, ছোট ভাই মধুপুর আইতাছি। তেলের পাম্প থেকে বেরোয় আমরা টাঙ্গাইলের মধুপুরের দিকে রওনা দিই এবং আমরা যাওয়ার জন্য ধামরাইয়ের ভিতরের রাস্তাটা ধরি। ধামরাইয়ের আমতলা বাজার দিয়ে যাওয়ার সময় আমার বন্ধু ভবিষ্যৎ জনপ্রতিনিধি জুয়েল মোল্লা সাহেব আমাদের জিজ্ঞেস করলেন যে আমরা পেঁয়াজু খাবো কিনা। আমরাও বললাম যে নেকি আর ফুসফুস নিয়া যদি আসেন খাওয়ান তাহলে আমরা অবশ্যই খাবো এবং খুশিও হব। খাই আমরা খাই ভালো লাগে। এটা কোন বাজার?
এখন বলতো আমতলি নাকি কালিয়া করলে ভাড়া দিলাম বেগুন বাজি ভাড়া দাও ভালো 1 লোক দেখলাম 10 লাখ টাকার পেঁয়াজ বেচে মাসে পেঁয়াজু আছে মানে পেঁয়াজ আছে জীবন না পানি জানি আছে নাকি বোতল তাহলে কত মিনিট আমার 1 কেজি আজকে পরিবহন সব রপ্তানি রুখছে টাকা আছে না শুধু বাজে পেঁয়াজুর মধ্যে পেঁয়াজ থাকলে খুব ভালো লাগে তখন মনে হয় আসলে পেঁয়াজু খেতেছে ও এর ফাঁকে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমার বন্ধু জুয়েল মোল্লা, তাকে আমরা মজা পেরা বা ভালোবাসা জনপ্রতিনিধি বা ভবিষ্যৎ আমাদের জনপ্রতিনিধি আমরা বলে থাকি। আমরা গান শুনতে শুনতে এবং গল্প গুজব করতে করতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে করতে মধুপুরের দিকে রওনা হই। যখন আমরা রওনা হই তখন আমরা দেখেছিলাম যে ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। এখন ঢুকতেছে বাংলাদেশ সেনাবাহিনী মধুপুর পৌঁছাইতে পৌঁছাইতে রাত 8:30 বেজে যায়। তো আমরা যে পরিকল্পনা নিয়ে মধুপুর গেছিলাম, যে মধুপুরটা আমরা আরেকটু আপনাদের সামনে উপস্থাপন করব এবং মধুপুরটা ঘুরবো আমরা নিজেরা এবং আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে মধুপুর যাওয়ার পরে আমরা তেমন ভাবে ভিডিও তৈরি করতে পারিনি। তখন ওই যে আমার বন্ধু জুয়েল মোল্লা, সে বলে যে আরে মধুপুর যখন আইসোস, এই আনারস চত্বরের আনারসের ভিডিওটা একটু নিয়ে নেই, তাও তো মনে সান্ত্বনা দিতে পারবো বা মানুষকে বলতে পারবো যে আমরা মধুপুর পর্যন্ত আসছিলাম। যাই হোক, আমরা যে পরিকল্পনা নিয়ে মধুপুর গেছিলাম আমরা তা ফুলফিল করতে পারিনি। আমরা চাইছিলাম মধুপুরটা ঘুরবো এবং মধুপুরটা আপনাদের সামনে উপস্থাপন করে ধরবো, কিন্তু তা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি, ওই যে যান্ত্রিক ত্রুটি। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।